তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো, তাই তো। তো আজকে হচ্ছে সানডে মর্নিং, মানে রোববারের সকাল। তো আজকে আমি তোমাদেরকে একটা ভিডিও দেবো। সেই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার বানানো, মানে থার্সডের ভিডিও আজকে দেবো। কেননা যে ভিডিওটা দেবো সেইটা মানে ভিডিওটাতে যেটা বানিয়েছি সেইটা আমি এই দুদিন ধরে ব্যবহার করে দেখলাম যে জিনিসটা ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় তবেই ভিডিওটা দেবো, আর যদি দেখি ঠিক হয়নি তাহলে ভিডিওটা দেবো না, এটাই ভেবে রেখেছিলাম। কিন্তু সেই বৃহস্পতিবার থেকে শুক্রবার, শনিবার, আজকে হচ্ছে রোববার, মানে 3 দিন ধরে ওই জিনিসটাকে আমি ব্যবহার করলাম এবং খুব সুন্দর হয়েছে। মানে ওই আর কি বানিয়েছি, কিন্তু যে এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি। তো খুব ভালো হয়েছে, খুব সহজে একটা সিম্পল জিনিস। তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো আগে শুরুটা দেখিয়ে দিই। তো ঠিক আছে, চলো তোমরাও এরকম খুব সহজে ওই জিনিসটা বানিয়ে নিতে পারো। মানে যেটা আমি বানিয়েছি আর কি ভিডিওর মধ্যে, সেটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো, আর এই শীতকালে খুব আরামও পাবে সেটা পরে। তো ঠিক আছে, চলো এরপরে ওই ভিডিওটা। দেখো বন্ধুরা, দুটো পুরনো মোজা, আর মোজা দুটো একদমই পুরনো, আর এই ইলাস্টিকটাও পুরো লুজ হয়ে গেছে, কিন্তু মোজাগুলো ছেঁড়েনি। হ্যাঁ, তো এই মোজাগুলো দিয়েই আমি ভেবেছিলাম একটা শীতকালে পরার জন্যে মানে কিছু যদি বানানো যায়। মানে আমি বাড়িতে এমনি মোজা পরে থাকতে পারি না একদমই, বা ওই বাথরুম গেলে বারবার মোজা মানে ভিজে যায়, মোজা খুলতে হয়, সেই সব ঝামেলার জন্যে আমি আরও মোজা পরে থাকতে পারি না। তো এদিকে ঠান্ডাতে একটু শুধু চটি পরে থাকতে অসুবিধাও হচ্ছে। তো সেই প্ল্যান করে আমি ভাবলাম যে যদি কিছু একটা বানানো যায় যেটা পরে বেশ পাটা আরামে থাকবে। তো শুরুতে দেখলে তোমরা মোজাটাকে আমি উল্টো করে নিলাম। হ্যাঁ, মোজাটা উল্টো করে নিয়ে আর এইভাবে পাটা মানে চটিতে পরে নিলাম, মোজাটা উল্টো করে পরলাম, কিন্তু পরে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ পুরো আস্তে আস্তে মানে মোজাটাকে খুলে দিলাম। পাটা পরে নিয়ে, মোজাটা তো বড় মোজা ছিল, মানে লং লেন্থের মোজা ছিল, ওই জন্যেই এটা সম্ভব হলো। অবশ্য ছোট মোজাতে হবে না, মানে এখন যেগুলো ছোট ছোট মোজা পাওয়া যায় সেগুলোতে কিন্তু হবে না, মানে অ্যাঙ্কেল লেন্থ মোজাগুলো সেগুলোতে কিন্তু হবে না। তো এইভাবে মোজাটা উল্টো করে পরলাম পায়ে, পরে এইভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে পাটা বার করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আবার দেখো সেমভাবে মোজাটা পরে নিলাম, পরে নিয়ে এবারে এই ওপর দিকটাতে কিছু করে একটা সেলাই করতে হবে, সেটাই আমি ভাবলাম। এই যে পরা রয়েছে, আর যেহেতু মোজাটাতে মানে আঙ্গুলার মানে মিডলটাতে একটা আলাদা ছিল বলে সুবিধা হলো, না হলে কিন্তু যাদের মানে কি বলবো দুটো আঙ্গুলের মাঝে আলাদা নেই, তারা ওইখানটাতে তোমরা একটা সেলাই দিয়ে নেবে। হ্যাঁ, মানে আলাদা করে নেবে, মানে বুড়ো আঙ্গুলটার সঙ্গে এদিকের সব আঙ্গুলগুলোর। এবারে এইখানে সেলাইটাকে কিন্তু একটু সুন্দর করে করতে হবে, যাতে বাইরে থেকে খুব একটা বোঝা না যায়, মানে পুরো ভেতর দিক থেকে সুন্দর করে সেলাইটা করতে হবে। এটা একটু খেয়াল করে করবে, আর দেখবে জিনিসটা কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই সিম্পল। তবে মোজাটা যাতে না ভেজে, মানে চটি মোজা, শুধু মোজা বললে ভুল হবে, চটি মোজা একসঙ্গে হচ্ছে যখন, জিনিসটা যাতে না ভেজে এটা খেয়াল রাখবে। তাছাড়া সারা দিন আমি বাড়িতে পরে আছি, বাড়িতে যেমন আমরা শীতকালে হাওয়াই চটি পরে থাকি, অবশ্য অনেকে সারা বছরই পরে থাকে, কিন্তু আমি পরে থাকি না, আমি শুধু শীতকালটাই চটি পরে থাকি বাড়িতে। তো সেইভাবেই পরে থাকবে ঘরের মধ্যে যেমন আমরা পরে থাকি। আর আমি তো এই চটি পরে ওপর নিচে ছাদে সবই করছি, ঘোরাঘুরি করছি, কোনো অসুবিধা হয়নি, বা এই 3 দিনের মধ্যে জিনিসটাতে আমার কোনো রকমের প্রবলেম হয়নি। সেই জন্যেই তোমাদেরকে আজকে আমি ভিডিওটা দিচ্ছি। যদি ভালো না হতো আমি কিন্তু দিতাম না, সেইভাবেই ভিডিওটা করেছিলাম যে দেখি জিনিসটা যদি ভালো হয় ভিডিওটা দেবো, আর যদি ভালো না হয় ভিডিওটা দেবো না। আর এই সেলাইটা করবে একটু ভেতর দিক থেকে, মানে বাইরে থেকে যেন সেলাইটা বোঝা না যায়, সেইভাবে একটু সেলাইটা তোমরা দেখো। আমি ভেতর থেকে ছুঁচটাকে ভরে
সেলাইটা করছি, কিন্তু পুরো ভেতর দিকটা দিয়ে সেলাইটা করলাম। বাইরে থেকে করতে হলো ঠিকই, কিন্তু ছুঁচটাকে এমনভাবে করলাম পুরো ভেতর থেকে থেকে। তো দেখো এইভাবে করলাম। আমার জিনিসটা কিন্তু একটা চপ্পলের মধ্যে কিন্তু আমার মোজা পরানো হয়ে গেল, মানে মোজা চটি আমার একটা পায়ের মতন তৈরি হয়ে গেল। দেখো দেখে কিন্তু ভালোই লাগছে, আর দেখে খুব একটা বোঝাও যাচ্ছে না যে জিনিসটা কি করলাম বা ভেতরে একটা চপ্পল ভরা আছে এরকম, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। আর পরতেও কোনো প্রবলেম হচ্ছে না। শুরুর দিনটাতে একটু মানে পাটা ঠিকঠাক করে পরেছিলাম, তারপর থেকে আমি সুন্দর পরে ঘুরে বেড়াচ্ছি, আর বেশ আরামদায়ক জিনিস হয়েছে। তো একটা পায়ের হয়ে গেল, এটা আরেকটা পা, তোমরা আরেকবার দেখে নাও ভালো করে। ফার্স্টে মোজাটাকে উল্টো করে আমি পায়ে এভাবে পরে নিলাম, আর পরে নিয়ে তারপরে চটিটা পরে নিলাম। হ্যাঁ, আর যেহেতু মানে মোজাটা একটু বড় বলেই সুবিধা হলো, কিন্তু ছোট মোজা হলে অসুবিধা হতো। আর যেহেতু ইলাস্টিকগুলো লুজ আছে ওই জন্যেই সুবিধা হলো। তো এ দেখো আবার পরে নিয়ে চটিটা আগে উল্টো করে মোজাটা পরলাম, তারপরে চপ্পলের মধ্যে পা ভরে আর এইভাবে উল্টো দিক করে সেলাই করে দিচ্ছি। মানে খুব সিম্পল জিনিস, খুব সহজে হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। মানে তোমরা সহজেই বানিয়ে নিতে পারো বাড়িতে। মানে এই ভিডিওটা দেখার পরে তোমরা নিজেদের বাড়িতে যদি পুরনো মোজা থাকে, আর কিন্তু পুরনো মোজাকে ফেলে দেওয়া যাবে না। মানে আমিও এতদিন পুরনো মোজা দিয়ে প্রচুর এটা ওর মানে ওই ন্যাতা ট্যাতা বানিয়ে নিয়েছি বা ফেলে দিয়েছি। তাই তো করি আমরা, জিনিস বাড়তি জিনিস ফালতু জিনিস হয়ে গেলে আমরা ফেলেই দিই, কিন্তু কিভাবে যে কোন জিনিসটা কাজে লেগে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। মানে আমি নিজেও বুঝতে পারিনি। আমার এই জিনিসটা বানানোর পরে এখন আমি ভাবছি যে আমি আগে কেন পুরনো মোজাগুলো ফেলে দিয়েছি। তাহলে যেমন আমি বুম্পার একটা বানিয়ে দিতে পারতাম, বা আমার এখানে দিদি আছে, দিদির জন্য একটা বানিয়ে দিতে পারতাম। মানে দিদির বাড়ির থেকে দিদির হাওয়াই চপ্পলটা নিয়ে এসে এরকমভাবে বানিয়ে দিতে পারতাম। তো দেখো, এই দেখো হয়ে গেল সুন্দর দু পায়ের দুটো মোজা চপ্পল, মানে চপ্পল মোজা, যা বলবে মোজা চপ্পল বলো আর চপ্পল মোজা। মানে কাঁচি ছুরি কাঁচির কোনো প্রয়োজন হলো না, অথচ সিম্পলভাবে খুব সহজে একটা সুন্দর জিনিস দাঁড়িয়ে গেল। কিন্তু তোমরাও বানাবে অবশ্যই, শীত তো এখনও আছে। এই শীতের আগে এরকমভাবে মোজা চপ্পল তোমরা ছুরি কাঁচি ছাড়াই মোজা চপ্পল সহজেই বাড়িতে বানিয়ে নাও তোমরা, আর পরে দেখবে খুব আরাম পাবে। তো আজকের মতন টাটা বন্ধুরা। আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবে। আজকের মতন টাটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা কীরকম ব্লগ দেখতে চাও, মানে কীরকম ব্লগ হলে তোমাদের ভালো লাগে সেটাও জানাবে কমেন্টে। টাটা বন্ধুরা।